ইসরায়েলের পক্ষে যে দাদা বাবুরা পক্ষ নিয়েছেন, আবার ওই দাদা বাবুদের গুলামি বাংলাদেশে কেউ যদি করে, তাহলে বাংলাদেশের মুসলমানদের ইমানি দায়িত্ব হলো সেই নেতা নামক খেতাকে জাতীয়ভাবে বয়কট করা, কারণ সে ইসলাম এবং মুসলমানদের দুশমন। সম্মানিত ভাইয়েরা, এখন একটা কঠিন সময়। আপনারা ভাবতে পারেন যে এই মুহূর্তে কি হবে, কি হতে পারে। মুসলমান আল্লাহ ছাড়া কখনো কাউকে ভয় পায় না। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এটা পুনরুদ্ধার, কাফিরদের থেকে পুনরুদ্ধার করা, এটা কোন যুগেই সহজ ছিল? কোন যুগেই সহজ ছিল না। কাফিরদের বিরুদ্ধে বাইতুল মুকাদ্দাসের বিজয় যুগে যুগে এসেছে অস্ত্র দিয়ে নয়, সামরিক বল, অর্থ বল, জনবল দিয়ে নয়, বরং যুগে যুগে বাইতুল মুকাদ্দাসের বিজয় এসেছে ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে। কয়টা জিনিস বললাম? ঈমান আর কেমনে এসেছে? এবার একটা ঘটনা শোনাবো, মনোযোগ আছে তো আপনাদের? শোনেন কিভাবে বাইতুল মুকাদ্দাস ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়েছে। মুসা নবীর সময়ের ঘটনা আপনাদেরকে বলছি। মুসা নবী এবং তার উম্মতদের উপরে যখন ফেরাউন অবর্ণনীয় জুলুম নির্যাতন চালালো, আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী এবার তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন। যেতে 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 লোহিত সাগরের সামনে চলে আসলেন। এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন ও তার বাহিনী নিয়ে মুসা নবীর উম্মতদেরকে পিছন থেকে ধাওয়া করলো। ধাওয়া করতে করতে যখন তাদের কাছাকাছি পৌঁছে গেল, মুসা নবীর উম্মত বললেন, হায় হায় হায়, সামনে সাগর, সামনে গেলেও এখন মারা যাব। পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও এখন মারা যাব। সামনেও মরণ, পিছনেও মরণ, যাব এখন কোন দিকে? মুসা নবী বললেন, ভয় পেও না, হতাশ হয় না, ফেরাউনকেও ভয় করো না, সামনে থাকা সাগর, সাগরের পানিকেও ভয় করো না। ভয় করতে হবে কাকে? কারণ সে আল্লাহর শক্তি কম না বেশি? সে আল্লাহ আমাদেরকে পথ বাতলে দিবেন, পথ দেখাইয়া দিবেন। আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানাইয়া দিলেন। মুসা নবী তার উম্মত নিয়ে সাগর অতিক্রম করলেন, আর ফেরাউন তার বাহিনীকে সাগরের মাঝখানে পানিতে নাকানি চুবানে খাওয়ায়া দুনিয়া থেকে যিনি ধ্বংস করে দিলেন তিনি কে? এতটুকুন ঘটনা আমরা সবাই জানি। কিন্তু এরপরে কি হলো? মুসা নবী যখন তার উম্মত নিয়ে সাগরের এই পারে চলে আসলেন, এবার ঘটনাটা কি ঘটলো শুনেন। মুসা নবীর উম্মতদের কাছে অল্প কিছু খাবার দাবার পানীয় ছিল। মুসা নবীর উম্মত, তার এই উম্মত নিয়ে তিনি কোথায় যাবেন? ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে চলে এসেছেন। কোথায় যাবেন, কোথায় বসবাস করবেন চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা মুসা নবীকে জানালেন, ও আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি অর্থাৎ শামের এই অঞ্চল, ফিলিস্তিনের মসজিদে আকসার আশেপাশের এই অঞ্চলকে বলা হয় শাম। এই অঞ্চলকে কি বলা হয়? এই অঞ্চলটাকে কোরআনের 5 জায়গায় বলা হয়েছে আরদুল মুকাদ্দাসা। আল্লাহ বললেন, তুমি তোমার উম্মতকে নিয়ে ওই আরদুল মুকাদ্দাসায় চলে যাও। আপনারা কেউ কেউ বললেন সুবহানাল্লাহ, আর মুসা নবী বললেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর নাউজুবিল্লাহ বললেন কেন? কারণ হলো ওই সময় ওই শামের অঞ্চল বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছিল আমালেকা সম্প্রদায়ের কাফেররা। বর্তমান সময়ে যেমন আমেরিকা, ইসরায়েল সামরিক পরাশক্তিতে তারা শক্তিশালী, মুসা নবীর সময়ে আমালিকা সম্প্রদায় তারা ছিল সামরিক শক্তিতে দুনিয়ার নাম্বার 1। তারা ওই বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা সহ এই পবিত্র অঞ্চলকে দখল করে রেখেছিল। আর আল্লাহ মুসা নবীকে বললেন, তোমার উম্মত নিয়ে ওই কুফফারদের বিরুদ্ধে জিহাদ করো, লড়াই করে পবিত্র মসজিদ কাফিরদের থেকে উদ্ধার করো, পবিত্র ভূমি উদ্ধার করো। এখন ওই কাফেরদের সৈন্যবল, অর্থবল, সামরিক শক্তি ইমানদারদের চেয়ে কম না বহু গুণে বেশি? আর এইদিকে মুসা নবীর উম্মত, অস্ত্র শস্ত্র নাই, খাবার দাবার নাই, পানি নাই, গরিব এই উম্মত, দুর্বল এই উম্মতদেরকে নিয়ে আল্লাহ বললেন, ওই শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা এবং আশেপাশের অঞ্চল পুনরুদ্ধার করো। মুসা নবী বললেন, এটা কিভাবে সম্ভব? কারণ তারা সামরিক দিক থেকে অনেক শক্তিশালী। আল্লাহ তখন বললেন, তাদের সামরিক শক্তি যত বেশি হোক না কেন,
আল্লাহর যে সৈন্যবল আছে, আল্লাহর যে শক্তি আছে, সেই শক্তির কাছে গোটা দুনিয়ার সকল শক্তি নগণ্য, ঠিক কিনা? আল্লাহ বললেন, মুসা ভয় পেও না, তুমি শুধু তোমার উম্মত নিয়ে আমার পথে লড়াইয়ের জন্য যাও। লড়াইয়ের জন্য গেলে আমি ফেরেশতা পাঠায়া ওই ভূমির বিজয় আমি তোমার উম্মতের জন্য লিখে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী এবার খুশি হয়ে গেলেন। মুসা নবী এবার তার উম্মতদেরকে আল্লাহর দেওয়া সুসংবাদ শোনালেন। এই ঘটনা আল্লাহ কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা নবী তখন তার উম্মতকে ডেকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ বলেছেন এই আরদুল মুকাদ্দাসায়, পবিত্র ভূমিতে আমরা যেন প্রবেশ করি, কাফিরদের বিরুদ্ধে লড়াই করি। মসজিদে আকসা এবং এই পবিত্র অঞ্চল যেন আমরা পুনরুদ্ধার করি। ভয় পেও না, আল্লাহ বলেছেন, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন। সুসংবাদ পাওয়ার পরেও মুসা নবীর এই উম্মত কি বেয়াদবি করলো শোনেন। তারা তখন জবাব দিল, قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। তারা বলল, হে মুসা, ওই অঞ্চলে গিয়ে কাফিরদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা এবং ওই পবিত্র ভূমিকে আমরা পুনরুদ্ধার করতে পারবো না, কারণ ওই অঞ্চলকে শাসন করে অত্যন্ত প্রতাপশালী এক সম্প্রদায়। তাদের বিরুদ্ধে লড়াই করার কোনো শক্তি বা সামর্থ্য আমাদের নাই। বেশিরভাগ লোক যখন এই কথা বলল, মুসা নবীর উম্মতের মধ্যে মাত্র 2 জন ঈমানদার। তারা তখন ঈমানি কণ্ঠে ঘোষণা দিলেন। কয়জন? এদের মধ্যে একজন ছিলেন ইউশা বিন নুন, আরেকজন ছিলেন কালিব। এই 2 জন তখন বললেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। ওই 2 জন বললেন, হায় হায় হায়, এমন বেয়াদবি তোমরা কেমনে করলে? যেখানে আল্লাহ বলেছেন ওখানে জিহাদে গেলে আল্লাহ তোমাদেরকে বিজয় লিখে দিবে, সেখানে তোমরা এমন কথা কেমনে বললে? আল্লাহর উপর ভরসা করে জিহাদে যাও, তাহলে ওই অঞ্চলের বিজয় আমরা পেয়ে যাব, কারণ ওয়াদা জারি করেছেন তিনি কে? কিন্তু না, মুসা নবীর উম্মতের বেশিরভাগের কথা হলো আমরা কষ্ট করে লড়াই করতে পারবো না। তারা তখন মুসা নবীকে বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ মিলে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, আমরা একটু দর্শক সারিতে এই দৃশ্য দেখি। নাউযুবিল্লাহি মিন। শাস্তি চলে আসলো। কি শাস্তি আল্লাহ পরের আয়াতে বলছেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ বললেন, মুসা, তোমার উম্মতকে এত বড় সুসংবাদ দিলাম, তাও তারা মানলো না। তোমার উম্মতের জন্য শাস্তি হলো, যেখানে তারা আছে এই তিহ প্রান্তরে 40 বছরের বন্দিত্ব দশা তারা গ্রহণ করা লাগবে। কত বছর? ইয়াতিহুনা ফিল আরদ। এই 40 বছর তারা জমিনে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করবে। কি শাস্তি এসেতে চলেন? এরা প্রতিদিন সকালবেলা সূর্য উঠলে, সূর্য উদিত হওয়ার পর ভোরবেলায় তারা মিশরের উদ্দেশ্যে, তাদের বাড়ির উদ্দেশ্যে তারা হাঁটা আরম্ভ করে। সূর্য যখন ডুবে যাওয়ার সময় হয়, সূর্যাস্তের সময় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করেছে, সন্ধ্যায় আবার ওই জায়গায় আছে। কি মুশকিল, কি উন্মুক্ত কারাগার! এই মুসিবত আসলো কত বছরের জন্য? 3 বছর পরে মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন। কয় বছর পরে? এরপরে বনি ইসরাইলের দায়িত্ব গ্রহণ করলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। শাস্তি চলতে লাগলো।
বেশ কিছু মানুষ মারাও গেলেন, নতুন প্রজন্মের আগমনও ঘটলো। এরা দেখলো এই মুসিবত থেকে রেহাই পাওয়ার কোনো উপায়, তওবা করলো, তাদের তওবা আল্লাহ কবুল করলেন, শর্ত দিলেন। শর্ত হলো ওই পবিত্র অঞ্চল বাইতুল মুকাদ্দাস যে কাফিররা দখল করে রেখেছে, আর এই অঞ্চল পবিত্র ভূমিকে এরা যে দখল করে রেখেছে, এটা পুনরুদ্ধার করার জিহাদে যেতেই এরা রাজি হয়ে গেল। এবার যুদ্ধের কমান্ডার, যুদ্ধের সেনাপতি হলেন ইউশা বিন নূন আলাইহিস সালাম। আল্লাহু আকবার। শুনেন একটা আশ্চর্যজনক ঘটনা। ইউশা বিন নূন আলাইহিস সালাম গেলেন, ওই পবিত্র ভূমিতে লড়াই হবে কাফিরদের বিরুদ্ধে। যুদ্ধ করতে করতে, বুখারী শরীফের হাদিসে এসেছে, যুদ্ধ করতে 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 আসরের সময়, দিনটা ছিল জুমার দিন। কোন দিন? জুমার দিন আসরের সময় ইমানদাররা যুদ্ধে বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা সমস্যা দেখা দিল। সমস্যা হচ্ছে এই, এখন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার, আর সেই সময় সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। এখন সৌরবৎসর অনুযায়ী রাত 12টা হলে আমরা পরের দিনের গণনা শুরু করি, কিন্তু চন্দ্রবৎসর হচ্ছে সূর্য ডুবে গেলেই সন্ধ্যা থেকে ওই পরের দিনটা গণনা শুরু হয়ে যায়। ইউশা বিন নূন আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, হায় হায়, এখন যদি জুমাবার আসরের সময় যদি সূর্য ডুবে যায় আর যুদ্ধ যদি অমীমাংসিত থাকে, মীমাংসা যদি না হয়, যদি আমরা বিজয়ী না হয়, তাহলে তো সন্ধ্যার পরে যুদ্ধ করা যাবে না, কালকে সারাদিন যুদ্ধ করা যাবে না, রবিবারে কাফেরদের সামনাসামনি হবো। এখন রবিবারে যদি তারা আরো বিরাট বড় প্রস্তুতি নিয়ে চলে আসে, তাহলে তো অন্যরকম পরিস্থিতি ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। তখন তিনি কি করলেন? ইউশা বিন নূন আলাইহিস সালাম সূর্যের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, বুখারীর হাদিস, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর, তুমিও আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদিষ্ট, তুমি আল্লাহর হুকুম মানো, আমিও আল্লাহর হুকুম মানি। এবার তিনি আকাশের দিকে তাকায় বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মুসলমান সুসময়ে দুঃসময়ে কাকে ডাকে? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইহবিসহা আলাইনা, আমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা পুনরুদ্ধার করার আগ পর্যন্ত, যুদ্ধে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য সূর্য তুমি থামিয়ে দাও। মসজিদে আকসা পুনরুদ্ধারের যুদ্ধে পৃথিবীতে এই এক ব্যক্তির দোয়া কবুল করে আল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এবং মাত্র একবার আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইহবিসহা আলাইনা, আল্লাহ সূর্যকে থামায় দাও। ইমানদারদের ইমানে এই চেতনা দেখে আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ সূর্যকে বললেন, হে সূর্য, তুমি আজকে ততক্ষণ পর্যন্ত স্টপ হয়ে যাও, এই পবিত্র মসজিদ কাফিরদের থেকে ইমানদাররা দখল করার আগ পর্যন্ত সূর্য তুমি স্থির হয়ে যাও। সুবহানাল্লাহ। সূর্য স্থির হয়ে গেল। ইমানদাররা কাফেরদেরকে হটিয়ে দিয়ে ফিলিস্তিনের মসজিদে আকসায় ইমানি পতাকা উড্ডীয়ন করে দিলেন। আল্লাহু আকবার। ভয় পাবেন না, ভয় পাবেন না। ভাবছেন ইসরায়েলের কাছে ক্ষেপণাস্ত্র, মিসাইল আছে, পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে। আরে আমাদের পূর্বপুরুষরা তো কাফেরদের থেকে মসজিদে আকসা পুনরুদ্ধার করেছেন, অস্ত্র দিয়ে নয়, ঈমান দিয়ে। অচিরেই ইনশাআল্লাহ ফিলিস্তিনের এই ভূমি সহ মসজিদে আকসা মুসলমানরা পুনরুদ্ধার করে ইসলামের পতাকা সেখানে উড়াবে, ঈমান দিয়ে ইনশাআল্লাহ। আমরা ইমাম মাহদির দেখা যদি পাই, তার সৈনিক হব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করেন, তামাম দুনিয়ার কুফফারদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম।